ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করবো আজকে আমরা প্রবলেম বিহেভিয়ার ইন অ্যাডোলেসেন্স। ঠিক আছে, তো কৈশোরকালীন সময় যে সময় আমরা আচরণজনিত বিভিন্ন রকমের সমস্যাগুলোর সম্মুখীন হই বা সমস্যাগুলো দেখে থাকি, তো সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটুখানি আমরা বলে নিচ্ছি যে ডেসক্রিপশন বক্সেও তোমরা দুটো নাম্বার দেখবে, এখানেও বোর্ডের কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, সেম নাম্বারই প্রোভাইড করা রয়েছে। যে কোনো একটি নাম্বারে কল করবে, কল করে তোমরা যারা চাইছো নোটস পারপাসে আমাদের সাথে যোগাযোগ করতে, যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে পারো। ঠিক আছে, চলো এবার আমরা দেখে নিচ্ছি কৈশোর সমস্যা আচরণ, প্রবলেম বিহেভিয়ার ইন অ্যাডোলেসেন্স। তো কৈশোরকাল মানব জীবনের তো এটা ভীষণ ইম্পর্টেন্ট বলতে পারি, ভীষণ ক্রিটিক্যাল একটা সময় কিন্তু সকলের লাইফে এসেছে, যেখানে হচ্ছে শারীরিক, মানসিক, সামাজিক সমস্ত দিক থেকে কিন্তু দ্রুত বিকাশ ঘটে যায়। ঠিক আছে, আচ্ছা, তো এই সময় অনেক কিশোরীর মধ্যে কিছু প্রবলেম বিহেভিয়ার দেখা যায়, যেটা নর্মাল তাদের ডেভেলপ হওয়ার কথা ছিল, সেখানটায় কিন্তু দেখা যায় যে বাধাপ্রাপ্ত কিন্তু হচ্ছে। সবার প্রথমে কি আসে? আবেগজনিত অস্থিরতা শুরু হয়। ঠিক আছে, কেমন এটা? এই বয়সের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে হঠাৎ রাগ, দুঃখ, হতাশা বা উদ্বেগের মতো অনুভূতি কিন্তু বেড়ে যায়। এর ফলে কি হচ্ছে, তারা অনেক সময় কিন্তু নিজেদের অজান্তেই ভীষণ ইম্পালসিভ বিহেভিয়ার যেগুলো রয়েছে তারা করে ফেলে। দ্বিতীয়ত কি হয়, যে ভীষণ রিবেলিয়াস হয়ে যায়, ভীষণ প্রতিবাদী হয়ে যায় এই সময়। ঠিক আছে, তো কিশোররা নিজেদের স্বাধীনতা চায়, বড়দের নির্দেশ মানতে চায় না। তো কি হবে, একটা কিন্তু ক্ল্যাশ হয়ে যায় এখানটায়, পরিবার বা শিক্ষকদের সাথে কিন্তু একটা মনোমালিন্য শুরু হয়ে যায়। তৃতীয়ত হচ্ছে সহপাঠী গোষ্ঠীর প্রভাব অত্যন্ত শক্তিশালী। কারণ দেখো, এই সময়টায় হয় না যে আমরা কিন্তু এই যে অ্যাডোলেসেন্স পিরিয়ডটায় সবসময় আমাদের একটা মানে কনসেপ্ট তৈরি হয়ে যায় যে আমাদের ফ্যামিলির তুলনায় আমাদের বাইরে যেই সম্পর্কগুলো তৈরি হয় সেগুলোকে কিন্তু আমরা বেশি ইম্পর্টেন্স দিয়ে দিই। তো তখন মনে হয় যে আরে বন্ধুরা বলেছে তো ডেফিনেটলি করতেই হবে, বাড়িতে বলেছে এটা না শুনলেও চলবে। তো এই যে একটা পিয়ার প্রেশার যে তৈরি হয়ে যায়, তো এটা কিন্তু ভীষণভাবে এফেক্ট হয়ে যায় এই সময়। ঠিক আছে, বন্ধুদের প্রভাবে দেখো কিশোররা অনেক সময় খারাপ অভ্যাস, যেমন মিথ্যা কথা বলা, স্কুল ফাঁকি দেওয়া বা নানান রকম বিষয়ে কিন্তু জড়িয়ে পড়ে। দেন রয়েছে চতুর্থত আত্মপরিচয়ের সংকট, আইডেন্টিটি ক্রাইসিস এই বয়সে দেখা যায়। এই সময়টায় দেখবে যে সকলেই কিন্তু এই জায়গাগুলো আমরা পার করে এসেছি, কেউ হয়তো ফেস করছি এই সময় যে আমি কে বা আমার অস্তিত্ব কি, এইটা নিয়ে কিন্তু অনেকে দ্বন্দ্বে পড়ে যায় এই সময়। তো এই যে জায়গাগুলো যদি তারা উত্তর খুঁজতে শুরু করে, যদি কিছু মনে করো পেয়ে যেতে থাকে, তাহলে তারা স্যাটিসফাই হতে পারে, কিন্তু পুরোপুরি না পেলে কিন্তু তখন তাদের কি হয়, ওই যে কনফিডেন্স কিন্তু আস্তে আস্তে লো হতে থাকে। পঞ্চমত হচ্ছে ভীষণ এগ্রেসিভ বিহেভিয়ার, যেমন মারামারি, ঝগড়া, রাগের বহিঃপ্রকাশ কিন্তু দেখা যায়। আবার কেউ একেবারে বিপরীত, ভীষণভাবে কিন্তু কি বলবো যে একদমই ইন্ট্রোভার্ট হয়ে যায়। তখন তারা কিন্তু কি করে, যে কি হয়, দুটো দল হয়ে যায়। ঠিক আছে, একদল ভীষণভাবে এক্সপ্রেস করে আর একদল কিন্তু কিছু এক্সপ্রেস করছে না। তো যারা এক্সপ্রেস করছে না, এখানটায় কিন্তু কখনো কখনো দেখা যায় যে তারা কিন্তু আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে চলে যেতে থাকে। ঠিক আছে, তো এই যে সমস্যা আচরণের বিভিন্ন কারণ থাকে, যেমন দেখো ডেফিনেটলি হরমোনগত পরিবর্তন তো রয়েইছে, পারিবারিক পরিবেশ, সামাজিক চাপ, একটা শিক্ষাগত সমস্যা বা প্রেশার কিন্তু তৈরি হয়ে যায়, যার ফলে সব কিছু মিলেমিশে কিন্তু কি হচ্ছে, খুব ডামাডোল পরিস্থিতি একটা তৈরি হয়ে যায়। তো যার জন্য কিন্তু বলা হয় যে এই যে কৈশোর কালটা যখন শুরু হয়, তখন অভিভাবকদের যতটা তৎপর থাকা উচিত, ততটাই কিন্তু শিক্ষকদেরও ততটাই তৎপরতার সাথে বিষয়গুলোকে কিন্তু দেখা উচিত। তো আলোচনার বিষয় আমার এতটুকুই ছিল। আমি আশা করছি এখানে না বুঝতে পারার তো কোনো কিছুই ছিল না, ইভেন ভালো বোঝার অনেক কিছু ছিল। তো চলো, আলোচনার বিষয় আজকে আমার এতটুকুই থাকছে। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।